আচ্ছা, আমরা শুরু করলাম স্প্রিং বুট। ওকে, সো যেহেতু শুরু করেছি, শুরুতে আমাদের একটা স্প্রিং বুটের প্রজেক্ট নিতে হবে। সো আগে আমরা যেটা করতাম যে আমরা কোনো আইডি থেকে প্রজেক্ট নিতাম, কিন্তু স্প্রিং বুটের প্রজেক্টটা আমরা কোনো আইডি থেকে নেব না, আমরা নেব সরাসরি কোনো একটা ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটটা স্প্রিংয়েরই বানানো। ঠিক আছে, সো ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে স্টার্ট ডট স্প্রিং ডট আইও। তো আমরা অফিসিয়ালি সাইটে চলে আসবো। সাইটটা দেখতে অনেকটা এমন, হ্যাঁ। তো এখানে দেখেন বাই ডিফল্ট প্রজেক্ট স্টাইল দেওয়া আছে ম্যাভেন, ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে গিয়ে জাভা, কটলিন, গ্রুভি। সো আমরা ইউজ করব জাভা, মানে এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে স্প্রিং বুটকে ইউজ করা যায়। ওকে, আচ্ছা, তারপর আমরা নিলাম ভার্সন 3.5.3। এটাই হচ্ছে স্ট্যাবল ভার্সন আসলে, হ্যাঁ, এই জন্য এখানেই মার্ক করা আছে কিন্তু, এবং লেটেস্ট ভার্সন অলসো। আমরা স্ন্যাপশটগুলো ইউজ করবো না, কারণ এগুলো এখনও বিল্ডিং পর্যায়ে আছে, সো এগুলোতে ইরোর আসার চান্সেস আছে। দেন আমরা এখানকার এই গ্রুপটা, মানে আমরা আমাদের টার্গেটটা যে ইউআরএলকে ধরে, সেই ইউআরএলটাকে আমরা এখানে অপোজিট পাশ থেকে লেখা শুরু করব। সো আপাতত এখানে আমি আমার সাইটটাকে অ্যাটাচ করে রাখলাম emranhs.com। সো আমি আগে লিখলাম কম, তারপর লিখলাম ডট, তারপর লিখলাম মূল ডোমেনটার নাম। ঠিক আছে, ওকে। সো আর্টিফ্যাক্টটা আমি এখানে ইএমআরএ এইটা পুরোটি দিয়ে রাখলাম। আর্টিফ্যাক্টও না, সরি, আর্টিফ্যাক্ট এত কিছু দেবো না, শুধু প্রজেক্ট দিলাম এটার নাম আমি। সো নামটাকে আমি বড় হাতের প্রজেক্ট করে রাখলাম। ঠিক আছে, সো এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটা আপনারা দিবেন। এখানে জার অথবা ওয়ার যে কোনো একটা প্যাকেজিং নিলেই হয়। সো আমি জারটাকেই রাখলাম। আর জাভার সর্বনিম্ন ভার্সন হচ্ছে 17, এটা ইউজ করার জন্যে। আমি একটু জুম করছি দেখার জন্য, দেখেন 17, 21, দেন 24। সো আমরা এখানে 17 নিলাম। এখন কথা হচ্ছে আপনি যদি 21 নেন তাহলে কি হবে? স্যার 21 নিলেও কিচ্ছু হবে না, ও আপনার জন্য এই জাভাকে আপনার কম্পিউটার ইনস্টল করে দেবে, আপনাকে করতে হবে না। মজার ব্যাপার হচ্ছে এই ইনস্টলটা কোথায় হবে সেটা আপনি খুঁজেও পাবেন না, এটা শুধু ওর জন্য ওর মতো রিজার্ভ করে রাখবে। ক্লিয়ার কি? হ্যাঁ, শুধু এই প্রজেক্টের জন্য আসবে। আর যদি আপনি বাই ডিফল্ট আপনার এখানে ইনস্টল করে নেন তাহলে তো ওকে, কোনো সমস্যা নেই। সো আপনি যখন প্রজেক্টটাকে চালাবেন তখন শুধু সে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এটা 17তে চালাতে চাও না 21 চালাতে চাও। শুরুতে একবার আপনি এটা শুধু বলে দেবেন, এরপর থেকে সে ওই স্পেসিফিক ওই জাভার ভার্সনেই এটাকে চালাবে। কিন্তু প্রজেক্টের নাম আপনার ডিফারেন্ট হতে পারে। আমি প্রজেক্টের নাম লিখলাম 64, কিন্তু আর্টিফ্যাক্ট এটাই রাখলাম। ঠিক আছে, আর দেখেন আমরা এই জিনিসটা আর এই জিনিসটা, এই তিনটা জিনিস, দুইটা জিনিস মিলে আমাদের বেস প্যাকেজের নাম ও রেডি করে দিয়েছে এখানে। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? আচ্ছা, তো এবার আমাদের কিছু ডিপেন্ডেন্সিস লাগবে, যে ডিপেন্ডেন্সিসগুলো ছাড়া আমরা এই প্রজেক্টটাকে আসলে আমাদের কাঙ্ক্ষিত কাজটাকে করতে পারবো না। এখন নিলেও চলবে খালি প্রজেক্ট। আর ডিপেন্ডেন্সি যদি এখন নিতে ভুলে যান পরেও আপনি নিতে পারবেন। সো এখন নিলে সুবিধা যেটা, ও যেটা করবে এই ভার্সনের সাথে ম্যাচিং করে করে আপনাকে ওই ডিপেন্ডেন্সি দিয়ে দিবে। তা নাহলে আপনাকে ওর ভার্সনের সাথে ম্যাচিং করে করে ওই ডিপেন্ডেন্সি আপনাকে কালেক্ট করতে হবে। ক্লিয়ার? যেমন স্প্রিং সিকিউরিটি আমরা এখন নিব না, এই সিকিউরিটি আমরা নিব যখন আমরা সিকিউরিটি কাজ করব তখন। সিকিউরিটি বলতে লগ ইন হবে কীভাবে, কীভাবে টোকেন কাজ করবে, এই জিনিসগুলোকে মিন করছি আমি। সো এইটাকে আমরা পরে নিব। এখন যদি নিয়ে ফেলি, প্রতি পদে পদে সে আমাকে বারবার বলে খালি বলবে লগ ইন করো, লগ ইন করো। আর একবার যদি নিয়ে ফেলেন, নিয়ে যদি ওরা ফেলেও দেন, লাভ হবে না, ওই লগ ইন করতেই বলবে আপনাকে। এই জন্য আমরা স্প্রিং সিকিউরিটিটা ঠিক যখন দরকার হবে তখনই নিব, তার আগে না। ক্লিয়ার? এখন এই বেসিক প্রজেক্টটা চালানোর জন্য আমাদের যতটুকু লাগবে শুধুমাত্র আমরা ততটুকুই এখানে নিব। ক্লিয়ার? আমাদের স্পেলিংটা একটু ভুল ছিল, আমরা একটু ঠিক করে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ডিপেন্ডেন্সিগুলো তাহলে অ্যাটাচ করি একটা একটা করে। তো যেহেতু আমরা ওয়েবে কাজ করবো, সবার আগে আমরা যে সিকিউরিটি ডিপেন্ডেন্সি নেব সেটা হচ্ছে ওয়েব, স্প্রিং ওয়েব। সো দেখেন এটার মধ্যে কী আছে, বিল্ড ওয়েব ইনক্লুডিং রেস্টফুল, তারপরে অ্যাপ্লিকেশন ইউজিং এমবিসি, এগুলো সব করা যাবে। আর রেস্টফুল মানেই কিন্তু আমরা এপিআই বানাবো। ওকে, সো নিয়ে নিলাম। তারপরে আমাদের নিতে হবে, আমি দেখেন ডেভ টুলসটাকে দেবো। সো ডেভ টুলসের কাজকে দেখেন বলছে প্রোভাইড ফাস্ট অ্যাপ্লিকেশন রিস্টার্ট, লাইভ রিলোড অ্যান্ড কনফিগারেশন ফর এনহ্যান্স ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স। এটাও আমরা নিয়ে নিলাম।
তারপর আমরা যেহেতু ডাটাবেস আগে আমরা লম্বক ইউজ করতাম, কিন্তু লম্বকের সাপোর্টটা ওরা বন্ধ করে দিছে আসলে। লম্বকটা থাকলে যেটা হইতো আমাদের কোড অনেক কম লিখতে হইতো, বুঝতে পারছেন? অনেক কোড কমে যেত লম্বকের কারণে, কিন্তু লম্বক যেটা করে ও বেশি মেমোরি ইউজ করে, যার কারণে নতুন ভার্সনগুলোতে লম্বকের সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, সো এই জন্য আমরা লম্বক নিচ্ছি না। চাইলে নিতে পারি, নিয়ে নিলাম, যদি দেখি সাপোর্ট যদি আসে ইউজ করা যাবে। দেন আমরা আবার অ্যাড করলাম, অ্যাড থেকে আমরা এখান থেকে আবারও নিব হচ্ছে গিয়ে মাইএসকিউএল, যেহেতু আমরা মাইএসকিউএল ডাটাবেস ইউজ করব, ঠিক আছে? সো আমরা মাইএসকিউএলকে নিয়ে নিলাম। আর আমাদের ডাটাবেসে যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলোকে আমরা ম্যানেজ করব স্প্রিং ডেটা জেপিএ দিয়ে। সো আমি জেপিএ সার্চ করতেছি, জেপিএ দিয়ে সার্চ করতেছি, দেখেন এখানে বলছে পারসিস্টেন্স ডেটা ইন এসকিউএল স্টোর উইথ জাভা পারসিস্টেন্স এপিআই, যেটাকে বলা হয় জেপিএ, ইউজিং স্প্রিং ডাটা অ্যান্ড হাইবারনেট। স্প্রিং ডাটা একটা স্টাইল, হাইবারনেট একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে বলা হয় ORM ফ্রেমওয়ার্ক, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক। এই দুইটাকে মিলিয়ে আমাদের এই কাজটাকে কমপ্লিট করাবো। এই দায়িত্বটা টোটালটাকে আমরা দিয়ে দিলাম জেপিএর কাছে। সো নিয়ে নিলাম আমরা জেপিএকে। আপাতত আর কোনো ডিপেন্ডেন্সিস আমরা এখানে আর নিব না। সো নেওয়া শেষ, এবার আমাদের কাজ হবে এটাকে জেনারেট করা। সো এখানে আমি ক্লিক করে এটাকে জাস্ট জেনারেট করে দিলাম, আমার প্রজেক্ট এই যে চলে আসলো। সো দেখেন এই যেখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এখানে ক্লিক করলেই দেখা যাবে এটা কোথায় ডাউনলোড হয়েছে। সো বাই ডিফল্ট আমার ডাউনলোড ফোল্ডারে এই প্রজেক্টটা চলে এসেছে। সো আমরা দেখলাম যে কীভাবে একটা স্প্রিং প্রজেক্ট নিতে হয়।